আমরা যখনই এনআইডি সার্ভারে প্রবেশ করব তখনই কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে উপরে একটি নোটিফিকেশন যাচ্ছে। এখানে লেখা রয়েছে বর্তমান ইমেলের মাধ্যমে যাচাইকরণ কোড ও বার্তা প্রেরণ সেবা চালু হয়েছে। যারা প্রবাসী বাংলাদেশী হিসেবে এই সিস্টেমে আবেদন করবেন তাদেরকে শুধুমাত্র ইমেলের মাধ্যমেই যাচাইকরণ কোড ও বার্তা প্রেরণ করা হবে। তো এটি মূলত কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারবো। তো আজকের আমি ভিডিওতে দেখাবো কিভাবে আমরা মূলত জিমেলের মাধ্যমে কোডটি আনবো। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে রেজিস্টার বাটন যেটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনটি ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের চাওয়া হয়েছে আইডি নাম্বার, জন্ম তারিখ এবং একটি ক্যাপচা কোড আমরা সঠিকভাবে এখানে দিয়ে দেবো। তো আমাদের ক্যাপচা কোড দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে সাবমিট বাটনটি রয়েছে, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে আসা হয়েছে। তো এখানে বলা হয়েছে বর্তমান স্থায়ী ঠিকানা যাচাই করা হবে। তো আমরা ভোটার হওয়ার সময় যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দিয়েছিলাম, তো সেই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এখানে কিন্তু আমরা দিয়ে দেব। তো জেলা, উপজেলা, বিভাগ আমরা সব কিছু এখানে সঠিকভাবে দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের যে কাজটি করতে হবে, যে পরবর্তী যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে এখানে লেখা হয়েছে যোগাযোগের তথ্য, তারপরে নিচে রয়েছে মোবাইল নাম্বার, তার নিচে রয়েছে ওটিপি পাঠান। তো আমি যদি এখানে ওটিপি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই যে উপরে যে নাম্বারটি রয়েছে ওটিপিটি চলে যাবে। আর এখানে যোগাযোগের তথ্য পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করব। তো মেন আপডেট হচ্ছে মূলত এটি। তো এখানে যখনই আমরা ক্লিক করব তখনই ভিতরে দেখতে পাচ্ছি ইমেল ও মোবাইল নম্বর। আমরা চাইলে কিন্তু আমাদের যে ইমেলটি রয়েছে সেই ইমেলে কিন্তু ওটিপিটি আমরা নিতে পারি, এমনকি চাইলে মোবাইলের মাধ্যমে নিতে পারি। তো এখানে আমার যে জিমেলটি রয়েছে আমি সেই জিমেলের মাধ্যমে ওটিপিটি নিয়ে আপনাদের দেখাবো। তার জন্য আমার জিমেলটি রয়েছে, জিমেলটি আমি এখানে লিখে দেব। আমার জিমেলটি লেখা হয়ে গেছে। তো এখানে আমার জিমেলটি লেখা হয়ে গেলে আমি যে কাজটি করব, ওটিপি পাঠান যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। তো ওটিপি পাঠান ক্লিকটি করার সাথে কিন্তু আমার যে যাচাইকরণ কোডটি রয়েছে সেটি কিন্তু আমার ইমেলে পাঠানো হয়েছে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ইমেলের মতো কোডটি পাঠানো হয়েছে এই ইমেলটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো কোডটি এখানে বসিয়ে আমি পরবর্তী ধাপে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের যেই পূর্বে যেটি ছিল কিউআর কোড স্ক্যান করে ফেস স্ক্যান করতে হয়, আমরা মূলত সেই প্রসেসটিতে আবার নিয়ে আসা হয়েছে। তো এখানে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি আমার মোবাইলে। তো মোবাইলে প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে আমরা সার্চ বক্স রয়েছে সেখানে লিখবে এনআইডি ওয়ালেট। তো আমি অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে সময় বাঁচানোর জন্য তো এটি ওপেন করে আমি এখান থেকে ফেস স্ক্যান করে নেব। তো আমি আমার ফেস ডান বাম করে ফেস স্ক্যানটি করে নিচ্ছি। আপনারা আপনাদের ফেস স্ক্যানটি করে নেবেন। তো আমার ফেস স্ক্যান কমপ্লিট। তো এখানে একটু অপেক্ষা করার পরে কয়েক সেকেন্ড এখানে যে ওকে বাটনটি আসবে সেখানে আমরা এখানে একটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পেজটি রয়েছে কম্পিউটারে সেটি লোড নিয়েছে। তো এখানে আমাদের কাজটি করতে হবে এরিয়া যে অপশনটি রয়েছেন আমরা সেই মূলত এরিয়া জান অপশন থেকে ক্লিক করব এবং কি সেট পাসওয়ার্ড যে রয়েছে চাইলে এখানে আমরা পরবর্তী লগইনের জন্য পাসওয়ার্ড সেট করতে পারবো। তো এরিয়া জান অপশনটিতে আমি এখানে ক্লিক করব। এখানে এরিয়া জান অপশনটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে নিয়ে আসা হয়েছে। তো এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আমরা মূলত আমাদের যে আইডি কার্ড রয়েছে আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো। আশা করি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন।